আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। চলে এলাম আরও একটি রিয়াকশন ভিডিও নিয়ে। সো গাইজ, এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ফার্নিচার যেগুলো দেখতে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। অবশ্যই মেক করছে চায়নারা। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গাইজ, এই আপুটা একটা ফার্নিচার তৈরি করছে যেখানে আজকে আপনি বাইরে থেকে এসে আপনার পার্স, ব্যাগ, মানে যাবতীয় যা আছে সব কিছু রাখতে পারবেন। এমনকি জুতা খুলে রাখার জন্য সে খুব সুন্দর একটা সিট তৈরি করছে। আসলে দেখতে অসাধারণ লাগে। চায়নাদের কথা তো বলে বোঝাবার মতো না, তারা আসলে কী দিয়ে দেখছেন, একটা মানে গোল একটা মোড়া থেকে সে 4টা টেবিল বের করে, মানে টুল বের করে ফেলেছে। এখন সেখানে আবার একটা টেবিলও আছে। ওয়াও, টেবিলটা ফোল্ডিং করে মানে খুব সুন্দরভাবে খেতে পারবেন চাইলেই আপনারা। আবার এটা খুব অল্প একটা জায়গার ভিতরে আপনি সেটও করতে পারবেন। চায়নাদের বুদ্ধি বলে কথা ভাই, এদের বুদ্ধির প্রশংসা করতেই হবে আপনাদের। দেখেন, একটা মানে একটা একটা করে 4টা র্যাক কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আসলে এক কথায় বলতে পারেন ওদের বুদ্ধির তুলনা নেই। দেখছেন চেয়ারটারে কি সুন্দর একটা মই বানিয়ে ফেললো। মই থেকে আপনি যে কোনো কিছু যে কোনো সময় নামাইতে পারবেন, সমস্যা নেই। আবার আপনি চাইলে এটা টুলের মতো ব্যবহার করতে পারবেন। আসলে চায়নারা পারে না বলতে এমন কিছু নাই। আসলে ওদের মাথায় আল্লাহ তাআলা কী দিয়েছে একমাত্র আল্লাহ মাবুদ জানে। আবার ডাবল একটা বেড, চাইলে আপনি ওই বেডটাকে সিঙ্গেল করতে পারবেন, আবার সোফাও করতে পারবেন। ওয়াও, অসাধারণ। আবার টি টেবিলটাকে দেখেন কত বড় বানিয়ে ফেলতেছে। আসলে এগুলা ওদের মানে প্রযুক্তি অসাধারণ বলতে পারেন আপনারা এক কথায়। এরা আর কি মানে নিজেদের মাথার ব্রেন মানে কোথাও মানে ফালতু কোনো জায়গায় এরা ব্যবহার করে না, সব এদিকে মানে এইসব যে জায়গায় ব্যবহার করে। দেখেন টিস্যু বক্সটা দেখেন, অনেক কিউট না? আবার ওটা সুন্দরভাবে আপনি রেখেও দিতে পারবেন, ঢাকনা সিস্টেমে। ওদের ফিউচার ফার্নিচারগুলো কিন্তু অসাধারণ। আবার দেখেন কম্পিউটার টেবিল, গেমিং একটা চেয়ার। দেখেন চেয়ারের ভিতর থেকে আবার চাইলে আপনি পা সোজা করে বসেও থাকতে পারবেন। সুন্দর আছে জিনিসগুলা। তারপরে আবার দেখেন এটারে আবার কী বানাইতেছে, এটা একটা মইয়ের মতো। এটারে চাইলে আবার এখন ফোল্ডিং করে রাখতে পারবেন। মানে যে কোনো জায়গায় আপনি সিম্পল এটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন, মানে অল্প জায়গার ভিতরে অনেক বড় জিনিস রাখার মতো। দেখেন এই টেবিলটা দেখেন কি সুন্দরভাবে ওরা সেট করছে, মানে ওদের বুদ্ধির তুলনা নেই। দেখেন আবার এই সোফাটার বেড বানিয়ে ফেলো। ওয়াও, অসাধারণ। আপনাদের বাসা যদি ছোট হয় সেক্ষেত্রে এই ফার্নিচারগুলো কিন্তু আপনার অনেক কাজে দিবে। মানে গেস্ট আসলে আপনারা চাইলে সোফা থেকে একটা বেড বের করে মানে থাকতে দিতে পারেন অল্প জায়গার ভিতরে। মানে সব কিছু দেখেন, একটা কি সুন্দর একটা র্যাক বানিয়ে ফেললো। মানে ওরা আর কি অল্পর মধ্যে কীভাবে এত সুন্দর ইউনিকভাবে এদের মাথায় ডিজাইনটা ঢুকে আল্লাহ মাবুদ জানে। দেখেন আবার এই দেখেন একটা টুল থেকে 4, 5টা, 6টা টুল বের করে ফেলি। ভাবা যায় একবার, চিন্তা করছেন ব্রেন কি? মানে ভিডিওটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। টোটালি বলতে পারেন এক কথায় অসাধারণ ওদের মানে ফার্নিচারগুলো ঘরে। দেখেন আবার এখানে কী রাখতেছে, কর্নার একটা দেখেন, কর্নারটা কি সুন্দর করে বানাইছে দেখছেন। মানে যে কোনো জায়গায় মানে আপনি চাইলে এখানে সাজতেও পারবেন। একটা ড্রেসিং টেবিলটা কি সুন্দর দেখেন। আবার বসার যে টুলটা ওইটার ভিতরে, মানে স্বল্প জায়গার ভিতরে কীভাবে ফার্নিচারগুলো তৈরি করা যায়, এই সকল আইডিয়া এরা ইউনিক আইডিয়াগুলো বের করছে। বাও, দেখেন আবার এটা থেকে আবার একটা টুলও বানিয়ে ফেলো। চাইলে আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, চাইলে পড়ালেখাও করতে পারবেন, আবার চাইলে পিছনে ঢুকে রাখতে পারবেন। দেখেন চায়নাদের বুদ্ধি বলে কথা। ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই পেজটি অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকমের নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।